আপনারা বিদ্যুতের অবস্থা কি রেখে গিয়েছিলেন? সেই বিদ্যুৎ আজকে মানুষের ঘরে ঘরে। আজকে জলবায়ু পরিবর্তনের ফলে এত গরম পড়ছে বর্তমানে, তার মধ্যেও কিন্তু শতভাগ বিদ্যুৎ গ্রামে গঞ্জে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু প্রত্যেকে এসি কিনে, তারা এসি কিনতেছে। আমি দেখেছি তারা টেলিভিশন কিনতেছে, তারা ফ্রিজ কিনতেছে। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে, তাদের সক্ষমতা বাড়ার কারণে তারা কিন্তু জীবনযাত্রা ভালোভাবে করছে। তারপরেও সমালোচনা। সেই জন্য ওনারা বলছেন, ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশনে প্রতিদিনই বক্তৃতা দেন, রিজভী সাহেব বক্তৃতা দেন। ওনারা বলছেন যে এই বাজেট লুটপাটের বাজেট। আওয়ামী লীগ কখনো লুটপাটে বিশ্বাস করে না। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করে। আজকে জননেত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস। কথায় কথায় গণতন্ত্র, গণতন্ত্র শেষ হয়ে গেল, গণতন্ত্র ধ্বংস হয়ে গেল, কথায় কথায় আপনারা বলেন। কিন্তু আমার কথা হলো কি, আপনাদের সময় গণতন্ত্র কোথায় ছিল? কোথায় ছিল গণতন্ত্র? সেই জন্য গণতন্ত্রের কথা আপনাদের লজ্জা হওয়া উচিত কথা বলার আগে। আমি সেই জন্য বলি, আজকে সব ক্ষেত্রে বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষা খাত বলেন, তারপর কৃষি খাত বলেন, কোথায় উন্নয়ন হয় নাই। আজকে আজকে গতকাল নিউজে দেখলাম মিঠা পানির মাধ্যমে মাছ চাষ করে বিশ্বের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। সেই জন্য আমি বলতে চাই, আমরা কিন্তু এই 17 কোটি দেশে বাজেট বাস্তবায়ন করা, দেশে উন্নয়ন করা সেই জন্য অনেক কষ্টকর। তারপরেও আজকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে এটি সম্ভব। শেখ হাসিনা যখন থাকবে না, তখন আপনার বুঝতে পারবেন বর্তমান দেশের অবস্থা কোন পর্যায়ে যায়। সেই আমি বলতে চাই, আজকে বিদ্যুৎ খাবার, কৃষি খাতের উন্নয়ন। আজকে কৃষি খাতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোনো জমি অনাবাদি রাখা যাবে না। কৃষকরা কিন্তু অনেক ফসল ফলাচ্ছে। আজকে সমগ্র বাংলাদেশে বিগত দিনে যে পরিমাণ ফসল ফলানো হতো তার চেয়ে কিন্তু অনেক বেশি ফসল ফলানো হয়। তবে একটা কথা বলি, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিচ্ছে না তাদেরকে নাম লিস্ট করে অন্তত সেই টাকাগুলি কিন্তু আদায় করা উচিত। আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে এদেশ থেকে অনেকে বিদেশে টাকা পাচার করছে। এই দিকটা অন্তত মাননীয় অর্থমন্ত্রীকে অন্তত দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি।